নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, সকাল সকাল আমি কি করছি, অনেকগুলো আলু নিয়েছি। আলুর বস্তা আজকে বাবা সকালবেলা আলুগুলো কিনে এনেছে, তাই আমি ওগুলো ঢেলে দিলাম সব আলু বস্তা থেকে। দিয়ে কিছু আলু আমি বাছছি, তোমাদেরকে একটা রেসিপি দেখাবো বলে আজকে আমি এই আলু দিয়ে কাশ্মীরি আলুর দম করবো। তাই চলো আমি তোমাদেরকে দেখাই। দেখো বন্ধুরা, কাশ্মীরি আলুর দম করার জন্য আমি এবার বসে পড়েছি রান্নাশালায় এসে। দেখো, সব সাজিয়ে নিয়ে বসে পড়েছি কাশ্মীরি আলুর দম করতে। তো তোমরা দেখতেই পেলে যে আমি আলুগুলো নিলাম। ওই আলুগুলোকে আমি এভাবে সাইজ করে কেটে নিয়েছি। দেখো, এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি আলুগুলো। আর এদিকে দেখো কি কি নিয়েছি। এখানে নিয়েছি দেখো গোটা জিরে, গোটা ধনে, একটু পোস্ত, গোটা গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি আর সামান্য একটু শুকনো লঙ্কা। তো দেখো, এগুলোকে আমি একটুখানি শুকনো খোলায় ভেজে এটা আমি গুঁড়ো করব। আর দেখো, এখানে নিয়েছি টমেটো, আদা কুচি, কাঁচা লঙ্কা, ধনে পাতা, টক দই, এখানে নিয়েছি সাদা তেল, এখানে নিয়েছি তেজপাতা, এখানে আছে কাজু আর চারমগজ, এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, লবণ, হলুদ আর ঘি। চলো প্রথমে আমি এই মশলাটা আগে শুকনো খোলায় ভেজে নিই। ভেজে আমি গুঁড়ো করব, তারপর আমি রান্নাটা শুরু করব। দেখো, এখানে আমি উনুন জ্বালিয়ে আঁচ ধরে দিয়েছি। আর দেখো, কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াইটাও গরম হয়ে গেছে। দেখো, এখানে নিয়েছিলাম, তোমাদেরকে বললাম, গোটা জিরে, গোটা ধনে, পোস্ত, গোটা গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি আর সামান্য একটু শুকনো লঙ্কা। তো চলো এগুলো আমি নিয়ে ভালো করে ভেজে নেব শুকনো খোলায় দিয়ে। এটা ভেজে আমাকে গুঁড়ো করতে হবে। একটুখানি সামান্য গন্ধ বেরিয়ে গেলেই আমি একটু তুলে নেবো। বন্ধুরা, এগুলো আমি শুকনোভাবে ভেজে নিলাম। দেখতে পেলে এগুলো ভাজা হয়ে গেছে। এগুলো দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, এখন গরম হয়ে আছে। ঠান্ডা হোক এটা একটুখানি, তারপর এটা আমি গুঁড়ো করে নেব। এটা ভালো করে পাউডারের মতন গুঁড়ো করতে হবে। দেখো, এই আলুগুলোর মধ্যে এবার আমি হলুদ মাখিয়ে নেব। আর এদিকে আমি কড়াইয়ে তেলটা দিয়ে দিই। তেলটা ততক্ষণ গরম হোক। চলো আলুগুলোর মধ্যে আমি ভালো করে হলুদ মাখিয়ে নিই। তেলটা ততক্ষণ গরম হোক, তারপর চলো আমি আলুগুলো ভেজে নেব। দেখো, তেলটা আমার গরম হয়ে গেছে। আর আলুগুলোর মধ্যে আমি হলুদ মাখিয়ে নিয়েছি। দেখো, আলুগুলোর মধ্যে আমি হলুদ মাখিয়ে নিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে। চলো এবার আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। খুব গরম তেলে কিন্তু আলুটা ভাজা যাবে না। আলু ভাজার সময় তেলটা কিন্তু মিডিয়াম থাকতে হবে। চলো আলুগুলো আমি ভেজে নিই। দেখো, আলুটা একদম ভালো করে ভাজা হয়ে গেছে, বেশ লালও হয়েছে। আর দেখো, বেশ মুচমুচে হয়েছে। ভালো করে মুচমুচে করে আলুটা ভেজে নিয়েছি। দেখো, এবার চলো আমি আলুটা তুলে নিই। এবার একটা পাত্রের মধ্যে আমাকে আলুগুলো তুলতে হবে। চলো আলুটা এবার পাত্রের মধ্যে তুলে নিই। এই আলুর মধ্যে আমি লবণ দিয়ে নিই, শুধু হলুদ দিয়ে ভেজেছি, কারণ লবণ দিলে পরে আলুটা দেখতে খুব ছোট লাগবে আর জলও বেরিয়ে যাবে অনেকটা। ওই জন্য আমি লবণ দিয়ে নিই। চলো আলুটা আমি তুলে নিই। দেখো, আলুগুলো আমি তুলে নিয়েছি। দেখো, বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি আলুটা আমি। এভাবে আমি বাকি আলুগুলো ভেজে নেব। চলো আমি কড়াইয়ের মধ্যে আলুগুলো ছেড়ে দিই। এই আলুগুলো ভাজা হোক, ততক্ষণে আমি আলুটা ভাজা হোক ততক্ষণে চলো আমি এখানে এই পাত্রের মধ্যে আমি নেব আদা কুচি, লঙ্কা, টমেটো কুচি, আর নেব এদিকে দেখো আছে কাজু আর চারমগজ। এগুলোকে সামান্য পরিমাণ জল দিয়ে আমি একটু বেটে নেবো এটা। তো চলো আলুটা ভাজা হোক,
ততক্ষণে আমি এগুলো বেটে রেডি করি। দেখো আমার এই আলুগুলো ভালো করে ভাজা হয়েছে। দেখো আমি বেশ মুচমুচে করে আলুগুলো ভেজে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব 3টে তেজপাতা। তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি রং হওয়ার জন্য এর মধ্যে দেব একটু হলুদ আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে এটা মিশিয়ে নেব। ভালো করে এটা মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এই টমেটোর সঙ্গে করে নেওয়া এই পেস্টটা। এর মধ্যে আছে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, চারমগজ, কাজু সব আছে এর মধ্যে। চলো এই পেস্টটা আমি এবার দিয়ে দিই এর মধ্যে। দিয়ে এবার এটা আমি ভালো করে নেড়ে নেব। এটা ভালো করে আমি কষিয়ে নেব যাতে একটা সুন্দর রং আসে। আমি সেভাবে এটা ভালো করে কষিয়ে নেব। দেখো এই মশলা থেকে কেমন তেল বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ কেমন সুন্দর তেল বেরিয়েছে। মশলাটা বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ। এটা ভালো করে আমি চাঁচিয়ে নিই খুন্তিটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ আর দেব চিনি, সামান্য পরিমাণ চিনি দেব। আর দেব এই দেখো এই ভেজে নেওয়া ওই মশলাটা ভেজে নিয়েছিলাম, দিয়ে ভেজে আমি বেটে নিয়েছি, এটা আমি দিয়ে দেব। এর মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ, ধনে, জিরে সব আছে। এই ভাজা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দেব 1 চামচ টক দই। দিয়ে দেবো একটু টক দই। দিয়ে এটা আমি ভালো করে নেড়ে নেব। এটার সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। তারপর ভাজা আলুগুলো আমি দেবো। এটা একটুখানি মিশিয়ে নিই। দেখো মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। মশলার গা থেকে তেলও বেরিয়ে গেছে, দেখো দেখতে পাচ্ছ মশলাটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার চলো ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিই। চলো ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো আলুগুলো ভেজে নিয়েছিলাম, এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব আমি। এবার সামান্য একটু জল দেবো এর মধ্যে। ভালো করে মিশিয়ে নিলাম। এবার সামান্য একটু জল দেবো এর মধ্যে। জল দিয়ে দিলাম। ভালো করে এটা নেড়ে নেব। খানিকক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো আলুটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। চলো ভালো করে আগে মিশিয়ে নিই এটা আমি। আর একটু জল দেবো আমি এর মধ্যে। চলো এবার আলুটাকে আমি ঢেকে দিই। আলুটাকে এবার ঢেকে দেবো আমি। আলুটা ভালো করে সেদ্ধ হবে। তারপর তোমাদেরকে ঢাকা খুলে দেখাবো কেমন হয়েছে কাশ্মীরি আলুর দম। দেখো আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখো আলুগুলো ভালো করে সেদ্ধ হয়েছে আর ঝোলটাও বেশ মাখা মাখা হয়েছে। কাশ্মীরি আলুর দম রেডি হয়ে গেছে। লাস্টে এটা আমি নামাবার আগে আমি দিয়ে দেবো, দেখো একটু ঘি দেবো এর মধ্যে আর দেবো ধনেপাতা কুচি।
ধনেপাতাগুলো আমি ছোট ছোট করে ছিঁড়ে নিয়ে আমি এর মধ্যে দেব। ধনেপাতাগুলো দিয়ে দেব। তারপর চলো এটা ভালো করে আমি মিশিয়ে নিই। এটা ভালো করে মিশিয়ে নেব। কাশ্মীরি আলুর দম আমার পুরো তৈরি হয়ে গেছে। তোমাদেরকে আমি নামিয়ে দেখাবো কেমন হয়েছে। দেখো কাশ্মীরি আলুর দম আমার পুরো তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। চলো এটা আমি পাত্রের মধ্যে নামিয়ে নিই। গরম গরম পাত্রের মধ্যে নামিয়ে নেব কাশ্মীরি আলুর দম। দেখো কাশ্মীরি আলুর দম আমার পুরো তৈরি। দেখতেও খুব ভালো হয়েছে, আলুটাও বেশ ভালো করে সেদ্ধ হয়েছে। দেখো কাশ্মীরি আলুর দম নামিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রান্না, তোমরা নিরামিষের দিনকে অবশ্যই এটা করতে পারবে। আর এটা তোমার লুচি বা পরোটার সঙ্গে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তাই তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু এটা ট্রাই করে দেখবে। দেখো কাশ্মীরি আলুর দম আমার পুরো তৈরি হয়ে গেছে। কাশ্মীরি আলুর দম আমার পুরো রেডি। কাশ্মীরি আলুর দম আমার তৈরি হয়ে গেছে। দেখো তোমরাও বাড়িতে বানিয়ে এটা অবশ্যই খাবে আর জানাবে আমাকে কেমন হয়েছে। তোমাদের যদি আমার এই রান্না ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর পাশের বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলো না। তো আমি আবার আসবো আরও অনেক রান্না নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা বন্ধুরা।